চলো আজকে তোমাদের সঙ্গে একটা মজার গল্প করি। একটা কথা বলো, এই পৃথিবীতে মোট প্রাণী সংখ্যা কত? সায়েন্টিস্টদের মতে 8.7 মিলিয়ন অ্যানিমেলস আর এক্সিস্ট ইন দিস ওয়ার্ল্ড। মানে 8.7 মিলিয়ন প্রাণী আছে, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন রকমের পোকামাকড় আছে, পতঙ্গ আছে, মানুষ তো তার মধ্যে একটা, ছাগল, ভেড়া, অনেক কিছু আছে। সব কিছু মিলিয়ে 8.7 মিলিয়নস প্রাণী এই পৃথিবীতে আছে। তবু আমাদের যে উপরওয়ালা, যাকে আমরা ভগবান বলতে পারি, ঈশ্বর বলতে পারি, গড বলতে পারি, আল্লাহ বলতে পারি, উনি আমাদেরকে কেন মানুষ করেই পাঠালেন? কেন তোমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করলে? কেন তোমাদেরকে অন্য প্রজাতির কোনো প্রাণীতে দিলেন না প্রাণ? কেন তোমাদেরকে অন্য কোনো প্রজাতিতে তিনি ভাগ করে দিলেন না? কেন মানুষ করেই পাঠালেন? কারণ হচ্ছে ওনার একটা উদ্দেশ্য আছে যে যাও, তোমাকে মানুষ করে পাঠাচ্ছি, তুমি ওই পৃথিবীতে গিয়ে নিয়ে কিছু মানুষের ভালো করো, তুমি তোমার পরিবারের ভালো করো, তুমি তোমার নিজের ভালো করো, সবাইকে সম্মান করো, আর নতুন কিছু করে, বড় কিছু করে দেখাও, যাতে করে তোমার ওইটাতে, তোমার কর্মকাণ্ডে, তোমার যে অ্যাক্টিভিটি, সেইটাতে অন্য কোনো লোক বা প্রাণী কেন তোমাকে মানুষ করে পাঠালেন? কারণ ওনার একটা উদ্দেশ্য আছে যে যাও, তোমাকে আমি মানুষ করে পাঠাচ্ছি, তুমি বড় কিছু করে দেখাও, তোমার সমাজের জন্য, তোমার ফ্যামিলির জন্য, তোমার মা বাবার জন্য, তোমার নিজের জন্য। একটা বিয়েবাড়িতে তোমরা দেখবে, বিয়েবাড়িতে যে খাবারগুলো মানুষরা খায়, সেই অবশিষ্ট খাবার, যে খাবারগুলো আর খেতে পারে না, সেটা পাতাতে থেকে যায়, সেই খাবারটা গিয়ে নিয়ে কোনো ডাস্টবিনে ফেলে দেয়। সেই ডাস্টবিন বাইরে যদি থাকে, তাহলে সেখানে দেখবে অনেকগুলো কুকুর এসে জমা হয় ওই খাবারটা খাওয়ার জন্য, ঠিক কিনা? তার মানে আমরা যে খাবারগুলো ফেলে দিচ্ছি, সেইগুলো কুকুর এসে নিয়ে খাচ্ছে। আবার যদি কোনো কেউ ওদেরকে তাড়িয়ে দিল, হ্যাট করে যদি করে দিই, কুকুরটা কিন্তু সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। তারা নিশ্চিন্তে খাবারও খেতে পারে না, ঠিক না? কিন্তু আমাদের কি, আমাদের যেটা খুশি, যেটা ইচ্ছা, সেটাই আমরা খাবার খাই। তবু আমরা নিজেদেরকে আনলাকি ভাবি। তো কী মনে হচ্ছে এখান থেকে যে আমরা লাকি কিনা? কিন্তু তবু আমরা সবসময় হীনমন্যতায়, সবসময় ডিপ্রেশনে ভুগি। এটা কি ঠিক? আমাদের সবসময় লাকি ভাবা উচিত নিজেদেরকে। আর প্রত্যেক দিন সকালে ভগবানকে একটা থ্যাঙ্কস জানানো হয়েছে, যে থ্যাঙ্কস টু আওয়ার ডিয়ার গড, যে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। সুতরাং এখন ডিপ্রেশন, হীনমন্যতাতে ভুগে লাভ নেই। প্রত্যেকটা মোমেন্টকে তুমি এনজয় করো, প্রত্যেকটা সময়কে দারুণ করে কাটাও, আর বড় কিছু করার চেষ্টা করো, অ্যাচিভ করো, যাতে করে তোমার সমাজের, তোমার ফ্যামিলির, তোমার প্যারেন্টসরা তোমার উপর প্রাউড ফিল করে। তার জন্য এখন জান লাগায় মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, আর তার সঙ্গে প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করতে হবে, ঠিক কিনা? তুমি দেখবে আমাদের যদি কোনো ভালো জুতা না হয়, হয়তো সামনে পুজো, যদি ভালো জুতা না হলো, জুতা এলো কিন্তু জুতাটা নিজের মনের মতো হলো না, তখন আমরা ডিপ্রেশনে ভুগি, মন খারাপ হয়ে গেল। কিন্তু তুমি একটা কথা বলো তো, এই পৃথিবীতে কত কত লোকের পা নেই, তাই না? তারা জুতার স্বপ্ন তো দেখেই না, তারা একটু ভাবে যে ইনকেস যদি আমার পাটা থাকতো, তো আমি কিন্তু হেঁটে বেড়াতে পারতাম, আমরা দৌড়াতে পারতাম। কিন্তু সেখানে আমরা জুতাটা নিজের মনের মতো হলো নাই, তার জন্য মন খারাপ করি। কত লোকের চোখ নেই, তারা ভাবে জাস্ট যদি আমাদের চোখটা ঠিক থাকতো, তাহলে আমরা এই সুন্দর পৃথিবীকে ভালো করে অবজার্ভ করতে পারতাম, দেখতে পারতাম। কিন্তু আমাদের চোখ আছে, সব কিছু আছে, তবুও আমরা হীনমন্যতায় ভুগছি, আমরা সবসময় নিজেদেরকে টেনশন রাখছি। দেখো, জীবনে সব কিছু পাবে এটা কিন্তু মানে নয়, কখনো আপ, কখনো ডাউন, এসব আসবেই আসবে, এটাই তো লাইফ। আর এইগুলোকে প্রত্যেকটা মোমেন্টকে ঠিকঠাক করে কাজে লাগাতে হবে, তোমার বুদ্ধিকে কাজে লাগাতে হবে, তোমার মনকে কন্ট্রোলে রাখতে হবে। এটা হচ্ছে মানুষের কাজ। শুধু পড়াশোনা কিন্তু পুঁথিগত বিদ্যায় আমাদেরকে হলে হবে না, মূল্যবোধটা যেন আমাদের মধ্যে জাগ্রত হয়, আমাদের মনের মধ্যে জাগ্রত হয়। অ্যাকচুয়াল শিক্ষায় শিক্ষিত হতে হবে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যায়, শুধুমাত্র রেজাল্টে
কাঁড়ি কাঁড়ি নাম্বার পেয়েও লাভ নেই। নাম্বার কিন্তু দরকার, অবশ্যই দরকার, কিন্তু তার সঙ্গে যেন মূল্যবোধের শিক্ষাটাও আসে, এইটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যেমন প্রপার শিক্ষায় শিক্ষিত হতে পারি, আমরা যেমন সমাজের কাছে একটা গর্ব হতে পারি, সেই রকম শিক্ষায় শিক্ষিত হতে হবে। নাকি শিক্ষায় শিক্ষিত হয়ে গেলাম, গ্র্যাজুয়েশন পাস করলাম, অনেক কিছু করলাম, আর মানুষ হতে পারলাম না ভালো, সেটা কিন্তু না। তোমাদেরকে সবসময় চেষ্টা রাখতে হবে যে একটা প্রকৃত মানুষ হতে হবে, ঠিক আছে? সবাইকে সম্মান করার চেষ্টা করতে হবে, সবসময় যেন একগাল হাসি থাকে মুখে, আর সবার সঙ্গে গল্প করতে হবে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল একটা ছাত্র বা ছাত্রীর কর্তব্য, যে কোনো মানুষের কর্তব্য, ঠিক আছে? সুতরাং টেনশন করার কোনো দরকার নেই। তোমাদের যা কাজ সেটা ভালো করে পালন করো, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করো, দেখবে তোমার লাইফটা খুব সুন্দরভাবে একটা আস্তে আস্তে বিল্ড আপ হবে। বুঝতে পেরেছো? চলো, আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না, প্লিজ কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তাহলে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি কিন্তু একটু মোটিভেট হব আরও ভালো ভালো ভিডিও তৈরি করার পরবর্তীকালে। ওকে, চলো, বাই বাই, টেক কেয়ার।